মালদহে যুবকের জমি নিয়ে বিবাদের জেরে প্রাণনাশের হুমকি প্রতিবেশীর। জমি নিয়ে বিবাদের জেরে মারধর, প্রাণনাশের চেষ্টা, ঘরছাড়া ওই যুবক সহ তার পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেও তারা গ্রেপ্তার হয়নি। বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারী যুবকের দাবি, এখনও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেনি। এদিকে অভিযুক্তরা তাকে লাগাতার হুমকি দিচ্ছে। আতঙ্কে নিয়মিত গ্রামে থাকতে পারছেন না সে। মালদার পুকুরিয়া থানার অন্তর্গত লোকরা গ্রামের ঘটনা। ওই যুবকের অভিযোগ, তাদের 7 কাঠা চাষের জমি রয়েছে, সেই জমি জাল দিয়ে ঘিরছিল। তখন বাধা দেয় প্রতিবেশীরা। সেই সময় তারই প্রতিবেশী রফিক হোসেন, রিয়াজুল হোসেন ও মরিয়াম বিবি সঙ্গে তার জমি নিয়ে তা বিবাদ শুরু হয়। তারা তাকে বেধড়ক মারধর করে। এরপর তিনি পুকুরিয়া থানায় অভিযোগ দায়ের করেন, কিন্তু অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করেনি। এরপর তিনি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা। তাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী। তিনি বলেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে পুলিশ ইনঅ্যাক্টিভ ভূমিকা নিয়েছে। গন্ডগোল হচ্ছে, পুলিশে অভিযোগ করা হচ্ছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ 2 পার্টিকে ডেকে সেটিং করছে। সারা পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। এর ফলে কোথায় যাচ্ছে, কি হচ্ছে কেউ জানে না। অভিযোগ হয়েছে, ধরছে না। তাহলে পুলিশ কি করছে মালদা জেলায়? একের পর এক খুনের ঘটনা ঘটলেও কোনো ব্যবস্থা নেই। বিজেপিকে কটাক্ষ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডুর। তিনি বলেন, অভিযোগ হয়েছে, পুলিশকে তদন্তের জন্য সময় দিতে হবে। অভিযোগ করা হয়েছে, ব্যবস্থা হবে। দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নিশ্চয়ই হবে। বিজেপি কমপ্লেন পার্টি হয়ে গিয়েছে। ওদের অভিযোগের কোনো গুরুত্ব নেই। কমপ্লেন করে বাংলার মাটিতে বেঁচে থাকার চেষ্টা করছি, এইভাবে হবে না। আমার প্রতিবেশী একটা জমি নিয়ে বিবাদে আমাকে মানে খুন করার চেষ্টা করেছিল। আমি পুকুরিয়া থানাকে লিখিতভাবে জানিয়েছিলাম, তো কোনো পদক্ষেপ নেয়নি। তারপরে আমি এসপি স্যারের কাছে গিয়ে একটা কমপ্লেন করি। কমপ্লেন করার পরে তারপরে এসপি স্যার ওখান থেকে কাগজটা পুকুরিয়া থানায় পাঠানোর পরে তখন পুকুরিয়া থানা মানে অ্যাকশন নেওয়ার পরে কেস করে দেওয়ার পরে তখনও পর্যন্ত মানে আসামিরা আরেস্ট করেনি। আমাকে বারবার হুমকি দিচ্ছে, প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। রফিক হোসেন আর রিয়াজুল হোসেন, মারিয়াম বিবি। জমি নিয়ে বিবাদ, জমি ঘিরা নিয়ে বিবাদ। আমার জমি ঘিরতে দেবে না, মানে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আমাকে মারধর করেছে, পায়ে আঘাত, ডান পায়ে আঘাত লেগেছে। আড়ডাঙ্গা হাসপাতালে আমি ট্রিটমেন্ট করাতে যাই। ট্রিটমেন্ট করিয়ে এসে আমাকে মেডিকেল সার্টিফিকেট দিয়ে আমি অভিযোগ করেছি পুকুরিয়া থানায়। আর পুকুরিয়া থানা কোনো মানে যখন স্টেপ নেয়নি, তখন আমি এসপি স্যারের কাছে যাই। আমি নিজের প্রাণ রক্ষা করার ব্যাপারে এসপি স্যারকে দিয়ে একটা লিখিতভাবে স্পিড পোস্টের মাধ্যমে আমি জানাই এসপি স্যারকে। তারপরে বারবার হুমকি দিচ্ছে কি প্রাণে মেরে ফেলবে, যেখানে বলছে কি আমি বাইরে থেকে জামিন হয়ে গেলে আমাকে ওরা প্রাণে মেরে ফেলে দিবে। ওদেরকে কোনো অ্যারেস্ট করেনি। বারবার আমি থানাতে যাচ্ছি, অফিসারের সঙ্গে বলছি, স্যারের কাছে রিকোয়েস্ট করছি, তাও অ্যারেস্ট করছে না, এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি। আমি খুব আতঙ্কে আছি। আমি আতঙ্কে খুব মানে এতে ভয়ে আছি। যেখানে বাড়িতে থাকি না, যেখান থেকে মানে সরে বেড়াচ্ছি, ছুটে বেড়াচ্ছি। আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে মারিয়াম বিবি। আমি চাই ওর কঠোরতম শাস্তি হোক, তার যেন মানে তাকে ধরা হোক, অ্যারেস্ট করা হোক, মানে আইনতভাবে। সারা পশ্চিমবঙ্গে এই তৃণমূলের রাজত্বে পুলিশ সব জায়গায় একটা ইনঅ্যাক্টিভ রোল নিয়েছে। গন্ডগোল হচ্ছে, পুলিশের এফআইআর হচ্ছে, কিন্তু কোনো পুলিশ ব্যবস্থা নিচ্ছে। পুলিশ বাইরে 2 পার্টিকে ডেকে একটা সেটিং বা অন্য কিছু ব্যবস্থা করছে। এক অদ্ভুত অবস্থা, মানে সারা পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডারটা একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছে। মানুষ কোথায় যাবে ঠিক করতে পারছে না। এফআইআর করেছে থানায় গিয়ে, তারপরে এসপির কাছে দরখাস্ত করেছে,
তারপরে এখনো পর্যন্ত অ্যাকশন হচ্ছে না। তো পুলিশ করছেটা কি মালদা জেলায়? এতগুলো খুনের ঘটনা ঘটলো, এত আক্রমণের ঘটনা ঘটলো, কোনো প্রিকশন নেই, এইভাবে এফআইআর হচ্ছে, মানুষকে মারধর করছে, তার কোনো ব্যবস্থা হচ্ছে না। এটা মানুষের মনে প্রশ্ন এসেছে, মালদা জেলায় পুলিশ করছেটা কি? পুলিশকে তো ইন্টারোগেশনের টাইম দিতে হবে। কমপ্লেন লজ করেছে, পুলিশ ইন্টারোগেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে আমাদের কাছে যা খবর আছে। আফটার ইন্টারোগেশন অ্যাকর্ডিং টু দ্য সেকশন তাকে নোটিশ করতে হবে, তারপরে সে যদি দোষী হয় তাহলে পেনালাইজ হবে। এই নিয়ে এত অরিড হওয়ার কিছু নেই। আর বিজেপি কমপ্লেন করছে, এটা নিয়ে আপনারা মনে হচ্ছে একটু বেশিই তোলা হচ্ছে না। বিজেপি তো কমপ্লেন পার্টি হয়ে গেছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে যেহেতু নিজেদের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না, সেই জন্য শুধুমাত্র কমপ্লেন করে রাজনৈতিক ময়দানে ভেসে থাকতে হয়েছে। এভাবে বাংলার মাটিতে হবে না। গতবার 21 নির্বাচনে বাংলার মানুষ ঝামা ঘষে নরেন্দ্র মোদী আর অমিত শাহজিকে ফেরত পাঠিয়েছে। এবারও খুবই সময়ের অপেক্ষা। আপনারা দেখতে থাকুন 2026-এ সারা বাংলা জুড়ে শুধুমাত্র সবুজ আরবি বইবে।